আর একটা বিষয়, তুই কি বললি যে ছেলের মুখ নাকি আমায় দেখতে দিবি নি। তা ছেলের মুখ আমায় দেখতে দিবি নি সেটা তুই বললে হবে না, আমি বললে হবে না। সেটা রায় হবে, সেটাই হবে, সেটাই হবে। কোর্টের রায়ের মধ্যে রায় হবে। তা কোর্টের হয়তো আমাকে রায় দেবে না, ছেলে আমার কাছে থাকুক, ছেলে কাস্টাডি আমায় দেবে না, কিন্তু ছেলে প্রতি মাসে আমি দেখতে পারবো, ছেলেকে আমি প্রতি মাসে দেখতে পারবো। তুই যদি লন্ডনে থাকিস, সেই লন্ডন থেকেও ছেলেকে তোকে আমার সামনে হাজির করাতে হবে প্রতি মাসে। এটা তুই একটু দেখে নিস আইনটা কোথায় আছে, আইন কি আইন বলছে। এই একটা বিষয়। যে ছেলেকে আমি দেখতে পারবো প্রতি মাসে। আর একটা বিষয় হচ্ছে যে তুই বলছে নাকি বিয়েতে আমি 5 লাখ টাকা নিয়েছি, ঠিক আছে। তা বিয়েতে আমি যদি 5 লাখ টাকা নিই, তাহলে সেটা কাল তো আমি পাঠালাম, একটা কাগজে ছবি তুলে তোকে পাঠিয়েছি। তা ওই কাগজের ছবিটা তুই ভালো করে দেখবি কি লেখা আছে। হ্যাঁ, আর 5 লাখ টাকার প্রমাণ দিবি, তুই তোর প্রমাণ দিবি, কাবিল নামায় কি লেখা আছে দেখাবি, ঠিক আছে। আমি আমার কাছে কাবিল নামাটা আছে, যেটা নিয়ে এসেছি এদিকে সোনাডাঙ্গা থেকে, সেটা আমি দেখাবো। আর বিয়েতে যারা সাক্ষী ছিল তারাও সাক্ষী দেবে, হ্যাঁ, যে এত টাকা নিয়েছি। হুম। আর তুই আমার যে টাকা নিয়ে গিয়েছিস, সোনা নিয়ে গিয়েছিস, রূপো নিয়ে গিয়েছিস, সেগুলো অনেক অনেক প্রমাণ আমার কাছে আছে, আমি সব জোগাড় করেছি। এমনকি তুই যে বইটা নিয়ে গেছিস না, ওই বইটাই অর্ধেক তোকে প্রমাণ দেবে যে আমি টাকা কীভাবে পাঠাতাম, কে কত টাকা দিতাম। হ্যাঁ, এটা কোর্ট সেটা বুঝে নেবে, কোর্ট যে যেরকম প্রমাণ দেবে তার পক্ষে সেটা রায় হবে। হুম। তা ছেলের কথা বলছিস, ছেলে আমি দেখতে পারবো, ছেলে মুখ দেখতে পারবো, হয়তো তুই ছেলে পাবি যেটা তোর বাপ না, ঠিক আছে। তা পুরনো স্মৃতিগুলো যখন সেটা দেখাবো, সেটা তখন বুঝবে। তুই আর দিয়ে আমার ফোনে কল যে ঝগড়া করেছিস, হুম, সেগুলো ছেলেকে যখন দেখ শুনবো, ছেলে বুঝবে। হুম। তা এখন তুই ভিডিও করছিস না কেন? তোর স্বামী বারণ করছে ভিডিও করা যাবে না যদি করছিস না, তোর শ্বশুর শাশুড়ি বারণ করছে যে তুই ভিডিও করা বন্ধ করে দিচ্ছিস। সেই সময়টা আমার সংসার থাকাকালীন সে কথা শুনিসনি কেন? সে কথাগুলো তুই কেন শুনিসনি? মাথায় এখন তো কাপড় নামে না, মাথা থেকে এখন তো কাপড় নামে না, এমন তুই সেটা দেখাচ্ছিস। তাহলে আমার সংসারে থাকাকালীন তোর মাথা কাপড় থাকতো কোনো সময়? আমার বাপ দেখার পর, আমার বাপ চাচাকে দেখার পর তোর মাথা কাপড় থাকতো? থাকতো না। মানুষ পায়খানায় যায়, আসলে মানুষ বাথরুম পায়খানায় যাবে মাথায় কাপড় দিয়ে, আর তুই মাথায় কাপড়টা তারে টাঙিয়ে রেখে তারপর তুই বাথরুমে যাবি। এটা তখনকার নিয়ম। হ্যাঁ, এটা তো আমাদের বাড়ির নিয়ম ছিল না। এখন তো শ্বশুর শাশুড়ি যেটা বলছে তখন তুই সেই নিয়মটা তুই পালন করছিস। তা কথাগুলো যেগুলো বললাম সেগুলো তুই একা দেখবি নি, তোর স্বামীকে নিয়ে দেখবি, তোর স্বামীকে নিয়ে দেখবি। আর একটা বিষয় যে তুই যে বলছিস তোর মা বাবার সাথে আমার যোগাযোগ নেই, তাহলে ইনস্টাগ্রামে ইয়াজের সাথে কথা হয়, তোর মায়ের সাথে কথা হয়, রিয়াজ আবার তোর বড় বোন নায়িকা লাইন তুই কথা বললি, তোর বাপ বুড়ো বসে ইনস্টাগ্রাম চালাচ্ছি। কালকে দেখো আমি তোর হাতে ইনস্টাগ্রামে লাইভে যখন আসলাম, তখন তুই তোর বাপের কাছে ফোন করিসনি? হ্যাঁ, বাপের কাছে ফোন করিসনি? তোর তুই যা যা বলেছিস তোর বাপ আবার তোর বড় বোনকে বলেছে, সেগুলো আবার তোর বড় বোনকে বলেছে এই বিষয়। শোন, আমার তুই করছিস না করছিস আমার দেখে লাভ নেই, তুই গাঁড় মারা গা, তোর চিন্তা ভাবনা করে লাভ নেই, আমার আমার ছেলের চিন্তা।
হ্যাঁ, ছেলে আমি দেখবো, পাল্টে জিনিস। আর ছেলে দেখা যায় তুই নিয়ে আসবি প্রতি মাসে মাসে, এটুকু তোর সাথে আমার চ্যালেঞ্জ থাকবে। কোটিতে করবে, তখন তুই নিয়ে আসবি, নিয়ে সেটা তোর ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না। বুঝলি? তা লাস্ট একটা কথা বলবো, মামি আমাকে ভাই বলে তুমি অসম্মান করো না, তুমি আমার মামি হচ্ছ। তা মামি এখন থেকে মামি বলা প্র্যাকটিস করছে। আর মেয়েকে শেখাবো ওটা তোমার বোন হয়, কেন আমার মামি মানে মেয়ের নানি, এই মেয়ের বোন, মানে অত স্বামীটা হবে ভাই, ভাই বলবে। তার ভাই আর ভাবি, ভাবি বলতে শেখাবে, এটা তার ভাবি হয়। আর এই পর্যন্ত থাক। তুই তো ভিডিওটা আধা ঘন্টা ভিডিও করেছিলি, হ্যাঁ, তোর মধ্যে আমার মধ্যে অনেক পার্থক্য খুঁজেছিস। তা পার্থক্যগুলো কে কবে কোথা থেকে শুরু করেছে, কবে শুরু করেছে, কবে শেষ করেছে? ঝগড়া শান্তি হয়, হ্যাঁ। আমি ভুল করলাম, আমাদের পুলিশ মার খেয়েছিলি, তো 7 গোষ্ঠী মেরেছিল। তা তুই ভুল করেছিলি, আমার 7 গোষ্ঠী তোকে কেমেছে। ঝগড়া তুই করলি, অশান্তি। যাতে আমার মা তোর সাথে কথা না বলুক, তোর খোঁজ খবর নিক, তুই কোথায় যাচ্ছিস সেগুলো না জানুক। তুই তো অনেস্ট মেয়ে, অনেস্ট যদি মেয়ে হবি, খালি একটা মুসার পার্কে দেখা করতে কি করতে যাস? মুসার পার্কে ওই বন্দিবাজার যার নাম করি, ওখানে বয়ফ্রেন্ডের সাথে কি জন্য দেখা করতে যাস? তুই তো অনেস্ট, তুই তো ভালো ঘরের মেয়ে, ভদ্র ঘরের মেয়ে। হুম। পর পুরুষের সাথে মেলায় কি করে ঘুরিস? পর পুরুষের সাথে মেলায় মোটর সাইকেলে করে কি করে চাপিস? পর পুরুষের সাথে বিউটি পার্লারে কি করে যাস? তুই তো ভালো মেয়ে, অনেস্ট। তোর তো স্বামী হয়তো তোর বাস্তবটা জানবে না, এখন যে অতীতে কি অতীতের কথা জানবে না, বাস্তবে যেটা খুঁজে সেটা জানবে। তা সেটা নিয়ে থাকুক। কথাগুলো বলার উদ্দেশ্য একটা হচ্ছে, তুই যে কালকে বড় বড় লেকচার দিয়েছিলি যে আমি ভালো অনেস্ট, আমি ভুল করেছি, আমি পাপ করেছি। তা পাপ তুই করেছিস, তা পরপুরুষকে যে শরীর লাগায়, তার অশ্লীল ছবি যদি পরপুরুষের কাছে থাকে, তা সেগুলো তার পাপ নাই? হ্যাঁ, তুই তাকে কবুল করার আগে তোর শরীর দেখিয়ে দিত, তুই ভিডিও কলে তাকে সব দেখিয়ে দিয়েছিস আমাকে যেভাবে দেখাতিল। দুজনা ভিডিও কলে দুজনের শরীরের চাহিদা মিটিয়েছিস। তাহলে কতদিন পাবি? আজকে এ পর্যন্ত থাক। ভিডিও যদি দেখে থাকিস, ঠিক আছে, নেক্সট ভিডিওতে উত্তর দিবি, যদি ভয় না করিস আমাকে। আর যা কিছু হবে, এক হচ্ছে ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি আমি, আর আইনের উপর ছেড়ে দিয়েছি, কোর্টের উপর ছেড়ে দিয়েছি। ঠিক আছে, কোর্ট যেটা ভালো বুঝে সেটা করবে। আজকে এ পর্যন্তই, ভিডিওটা দেখবি মন দিয়ে।